আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেজবাউল আনাম, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট সপ্তম পর্ব। তো আজকে আমি তোমরা যারা থার্ড সেমিস্টার আছো, তোমাদের সার্কিট টু সাবজেক্টের অর্থাৎ আমরা প্রথম দুইটা অধ্যায় শেষ করেছি। তো আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 3 নিয়ে আলোচনা করব। তো সার্কিট টু এর চ্যাপ্টার নাম্বার 3 কি হচ্ছে, নাম হচ্ছে আমাদের সিরিজ সার্কিটের রেজোনেন্স। অর্থাৎ আমরা আজকে শিখবো যে সিরিজ সার্কিটের রেজোনেন্সটা কি। তো দেখো আমাদের কি লিখছি আমি এখানে, সিরিজ সার্কিটের রেজোনেন্স। আসলে রেজোনেন্স জিনিসটা কি? তোমরা সবাই জানো রেজোনেন্স, শুনেছো। অর্থাৎ রেজোনেন্স শুনেছো, যেটা আমাদের কি, অর্থাৎ আমাদের রেজোনেন্স কি, আমাদের গাইড আছে রেজোনেন্স। অর্থাৎ আমাদের কি ডুয়েট অ্যাডমিশন, অর্থাৎ আমাদের কি ডুয়েট অ্যাডমিশনের গাইডের নাম কি, রেজোনেন্স। তোমরা কি অলরেডি তোমরা জানো। তো আসলে আমরা দেখবো যে আসলে রেজোনেন্স জিনিসটা কি। তা আবার কি আমরা যদি সিরিজ থেকে রেজোনেন্স বলি তখন কি হবে, তো আমরা আজকের জিনিসটা আমরা কি তিন অধ্যায় বিষয়ে আমরা কি আজকে আলোচনা করবো। তো দেখো আজকে আমাদের আগে দেখবো আমাদের রেজোনেন্স জিনিসটা কি, অর্থাৎ রেজোনেন্স জিনিসটা আমাদের কি। তো দেখো অর্থাৎ রেজোনেন্স রেজোনেন্স জিনিসটা হচ্ছে যে একটি আরএলসি সার্কিটের যে অবস্থায়, অর্থাৎ একটি আরএলসি সার্কিটের যে অবস্থায় ভোল্টেজ এবং কারেন্ট কি থাকবে, ইন ফেজে থাকবে। অর্থাৎ কি বললাম আমি, একটা আরএলসি সার্কিট অবস্থায়, অর্থাৎ অর্থাৎ জিনিসটা এমন, কি বললাম, যে একটা আরএলসি সার্কিটের যে অবস্থায় কি ভোল্টেজ এবং কারেন্ট কি ইন ফেজে থাকবে, ওই অবস্থাকে বলা হয় কি আমাদের রেজোনেন্স। তো এখন বলতে আমাদের কি, যখন বলবো এখন বলতে সিরিজ সার্কিটের রেজোনেন্স, অর্থাৎ সিরিজ সার্কিটের আমাদের রেজোনেন্স। তো দেখো আমাদের সিরিজ সার্কিটের রেজোনেন্সটা জিনিসটা কি, অর্থাৎ আমি সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি যে সিরিজ সার্কিট রেজোনেন্সটা হচ্ছে, অর্থাৎ একটা আরএলসি সিরিজ সার্কিটে, কি বললাম, একটা আরএলসি সিরিজ সার্কিটে যখন ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান হবে, তখন যে অবস্থাটা সৃষ্টি হবে সেই অবস্থাকে বলা কি, সিরিজ সার্কিটের রেজোনেন্স। তো কি দেখো আমাদের কিভাবে দেখাচ্ছি আমি। তো অর্থাৎ কি বললাম আমি, এখানে কি লিখলাম যে এক্স এর সমান কি হচ্ছে আমাদের এক্সি। এখানে কি লিখলাম আমরা, এক্স এর সমান হচ্ছে আমাদের এক্সি। তো আমি সংজ্ঞাটা কি বলছিলাম যে একটি আরএলসি সিরিজ সার্কিটের, কি সার্কিটের, অর্থাৎ একটি আরএলসি সিরিজ সার্কিটের, অর্থাৎ তোমার ইন্ডাকটিভ এক্স এর কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স তোমরা জানোই। তো আর এক্স এর কি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যখন সমান হবে, তখন আমাদের এই যে কন্ডিশনটা আছে না, এই কন্ডিশনটাকে মূলত কি বলা হয় আমাদের, অর্থাৎ সিরিজ সার্কিটের রেজোনেন্স বলবো। তো দেখো আমাদের সংজ্ঞাটা অলরেডি, অর্থাৎ আমরা জানলাম কি রেজোনেন্স জিনিসটা কি, তারপরে সিরিজ সার্কিটের রেজোনেন্স জিনিসটা কি, তো আমরা এটা দেখলাম। তো এখন দেখো আমাদের, তো রেজোনেন্স জিনিসটা জানলাম তোমাদের একটা সিরিজ সার্কিটের কি, অর্থাৎ যেটা আরএলসি সাথে হতো, অর্থাৎ একটা হচ্ছে আমাদের আরএলসি সার্কিটের কি, একটা আমরা আরএলসি সার্কিট কি অ্যাড করলাম। তো এই আরএলসি সার্কিটের যখন আমাদের সংজ্ঞা আসতে পারে, অর্থাৎ কয়েকবার যখন প্রশ্ন আসতে পারে, যে বলতে পারে যে অর্থাৎ সিরিজ সার্কিট রেজোনেন্স কি, তো আমরা সংজ্ঞাটা কিভাবে বলবো, যে একটি আরএলসি সার্কিটের একটি আরএলসি সার্কিটের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ও কি ক্যাপাসিটিভ আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যখন আমাদের কি হবে, সমান হবে, তখন যে অবস্থার সৃষ্টি হবে সেটা মূলত আমাদের কি, অর্থাৎ আরএলসি সিরিজ সার্কিটের রেজোনেন্স। তো দেখো আমাদের এখন আমরা জানলাম কি, অর্থাৎ আমাদের কি যখন এই রেজোনেন্স অর্থাৎ বলবে, যখন আমাদের রেজোনেন্স বলবে, আর যদি বলে সিরিজ সার্কিট, তা আমরা তখনই বুঝবো একটা সিরিজ সার্কিট রেজোনেন্স কখন সংঘটিত হবে, যখন আমাদের কি এই দুটো কিভাবে সমান হবে। তো বুঝছো কি না, যখন আমাদের এই দুটো সমান হবে, তা কি এই দুটো কি আমাদের একটা অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আর একটা কি আছে আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তখন আমাদের দুটো সমান হবে, তখন আমরা বলতে পারবো কি, অর্থাৎ সিরিজ সার্কিট রেজোনেন্স কি সংঘটিত হবে। তো এখন দেখো আমাদের, তো দেখো তো আমি একটা দেখো তো এখানে আর যদি সিসি অ্যাড করছি না, আমরা একটু ভালো করে অ্যাড করে দিই।
দেখো আমি একটা এখন আমরা দেখলাম যে অর্থাৎ আমরা সংজ্ঞা জানলাম যে একটা আমার রেজোনেন্স সংজ্ঞা কি এবং সিরিজ থেকে রেজোনেন্স জিনিসটা কি। এখন আমরা বিস্তারিত আলোচনা করবো। দেখো তো দেখো আমাদের যেটাকে মোট ভোল্টেজ হয়, তো আমরা বলতে পারি না কি অর্থাৎ আর এর মধ্যে ড্রপ কি বলতো, অর্থাৎ কি ভি আর, অর্থাৎ আর এর মাঝে যে ভোল্টেজটা আমরা কি পাবো, তো আমাদের এই ভোল্টেজটা কি আমাদের অর্থাৎ ভি আর। তো এখন দেখো আমাদের যদি সেম ভাবে কি অর্থাৎ এল এর মাঝে যে ভোল্টেজটা পাবো সেটা কি হবে আমাদের, অবশ্যই কি হবে ভি ভি এল। আরটা কি পাবো বলতো ভি টা আমাদের সি। অর্থাৎ একটা আছে ভি আর, ভি এল এবং কি ভি সি। এই তিনটা আমাদের কি প্রত্যেকটা যে প্যারামিটার আছে আমাদের একটা আর এল সি, এই তিনটার মধ্যে দেখছি কি পরিমাণ ড্রপ হয়েছে, তো আমরা কি সেটা আমরা দেখলাম। এখন দেখো আমি আগে বলছি যে একটা সিরিজ এই 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 জাতীয় সার্কিটে কখন একটা সিরিজ সার্কিট এটা আমাদের কি সংগঠিত, এই তিনটা কেন সিরিজ আছে না। তো একটা সিরিজ সার্কিটের রেজোনেন্স কখন সংগঠিত হবে, যখন আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কি হবে সমান হবে। অর্থাৎ এক্সএল সমান কি হবে আমাদের এক্সি হবে। অর্থাৎ এক্সএল সমান কি হবে আমাদের এক্সি হবে। তো দেখো আমাদের এখন আমাদের যদি এই যখন আমাদের এই কন্ডিশনে দাঁড়াবে তখন বলবো যে কি আমাদের এই সার্কিটের রেজোনেন্স সংগঠিত হয়েছে। এখন যদি এক্সএল সমান এক্সি হয় তাহলে আমরা লিখতে পারি না অর্থাৎ কি ভিএল সমান কি ভিসি, দেখতে পারবো কিনা অবশ্যই পারবো। এখন যদি আমরা কি এটা আমরা এখন দেখলাম, এখন যদি ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করি তখন কি হবে দেখো তো। এখন দেখো যদি ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করি, এখন যদি আমরা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন তখন দেখো যে কি বলে হতো আমাদের সিরিজ সাইডে কি সমান থাকে, অর্থাৎ কারেন্ট আমাদের সমান থাকে। আমরা রেফারেন্স কি ধরলাম, আমরা রেফারেন্স কি ধরলাম কারেন্ট ধরলাম। এখন দেখো আমাদের যদি এখন আমরা কি বের করব, আমরা হচ্ছে ভোল্টেজের সাহায্যে ভেক্টর ডায়াগ্রাম আর্ট করব। তোমরা এক্সেল এর সাহায্যে কি অর্থাৎ রিঅ্যাকট্যান্সগুলোর সাথে কি তোমরা দেখাতে পারবা একটা জিনিস, খালি কি কাজ খালি এখানে ভিএল সেখানে কি এক্সেল দিবা তাও হবে। তো আমি ভোল্টেজ দিয়ে কি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে যেহেতু আমাদের সিরিজ সাইডে কারেন্ট কি থাকে আমাদের সমান থাকে না, তো আমরা রেফারেন্স কি দিলাম কারেন্ট ধরলাম। এখন আমাদের এখানে ভোল্টেজ আমরা এই ভোল্টেজটা কখন পাবো, এখানে কিছু ভোল্টেজ ড্রপ হচ্ছে আর এর মাঝে, আর এল এর মাঝে ড্রপ হচ্ছে, আর কি সির মাঝে ভোল্টেজ ড্রপ হয়েছে। তো এই টোটাল ড্রপ কি যোগফল কি এই ভোল্টেজের সমান না, সমান কি, কারণ আমাদের কি অর্থাৎ যেটা আমাদের সিরিজ সার্কিট আর এটা আমাদের কি সার্কিট সিরিজ সার্কিট, আর সিরিজ সার্কিটে কি থাকে আমাদের অর্থাৎ ভোল্টেজগুলো ভাগ হয়, অর্থাৎ প্রত্যেকটা প্যারামিটার কি আলাদা আলাদা কি আমাদের ড্রপটা হবে সেটা কি আমাদের প্রত্যেকটা ড্রপে কি আর আরেকটা ভোল্টেজ। তো এখন দেখো আমাদের তা আমরা জানি কি যখন আমরা এই আর এর ভোল্টেজ বেরোবো, আর তোমরা জানো যে আর সবসময় কি ইনফিনিটি থাকে, অর্থাৎ এই লাইনে কি আমাদের রেফারেন্স হবে ওই সেম লাইনে কি আমার থাকে। দেখো আমাদের এটা কি করলাম আমরা ভিআর, যদি আমাদের কি এই অর্থাৎ আর এর মাঝে যে ভোল্টেজ ড্রপটা আমাদের হবে সেই সবসময় কি এক লাইনেই থাকবে। তো আমরা এখানে দিলাম। এখন আমাদের দেখো আমাদের আর 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 লিখলাম, এখন আমাদের বাকি আছে কি এল। তো এল এর মধ্যে কি আছে বলতো ভিএল না কি, অর্থাৎ কি আমাদের এল এর মধ্যে ভোল্টেজটা পাবো সে কি ভিএল। আপনারা জানো যে অবশ্যই কি এল কি থাকে, এল থাকে অবশ্যই আমাদের উপরে থাকে না আমাদের এল, অর্থাৎ আমাদের কি থাকবে ভিএলটা কি থাকবে উপরে থাকবে, আর ভিসি টা কোথায় থাকবে বলতো তুমি ওইটাই লেখো বুঝছো, যখনই কথা বলবা তখন হচ্ছে ওটা লাগাই দিবা হেডটা, তাহলে শুকাবে না। তুমি কথা বলছো লাগাচ্ছ না তখন হচ্ছে ইয়া হয়। লাগে কই লেখে না কালি শেষ করে দিছে নাকি আবার। তো দেখো আমাদের
আমাদের আছে আরএলসি কি সিরিজ সার্কিট না, তো এখন এখান থেকে আমরা কি অ্যাড করব ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করব। তো দেখো আমাদের যখন আমরা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করব, তো আমাদের এখানে কি প্রথমে কি পেয়েছে আমরা যেহেতু ভোল্টেজের সাহায্যে কি ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতেছি, হ্যাঁ তোমরা রিঅ্যাকট্যান্স দ্বারা কি তোমরা বের করতে পারবে, অর্থাৎ এক্স এর এক্সেরও কি সেম ভাবে কি বের করতে পারবো। তো আমরা ভোল্টেজ আমরা দেখাচ্ছি দেখো, তো এখানে আর আছে আমাদের, হ্যাঁ তো এখানে আর এর মধ্যে কি যে আমাদের ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা কি আমাদের ভিএন না, এবং এল এর মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে কি ভিএল, এবং সি এর মধ্যে যে আমাদের ভোল্টেজ ড্রপটা হচ্ছে কি ভি সি। এখন দেখো আমাদের, তো আমাদের সবসময় কি অর্থাৎ আর 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 আমাদের যখন থাকবে, অর্থাৎ আর এর মধ্যে আর বলুক বা ভিআর বলুক, আমার কি থাকবে যে লাইনে কারেন্ট থাকবে সেম লাইনে কি আমাদের ওই সেম লাইনে কি ভিআর আমাদের থাকবে, কারণ অর্থাৎ আমাদের কি কারেন্ট এবং ভিআর কি সবসময় কি ইন ফেজে থাকবে। তো এখন আমাদের কি আছে এল, তো এল সবসময় কি অর্থাৎ লম্বা থাকে না, তাহলে আমাদের অবশ্যই এখানে ভিএলটা কি আমরা লম্বা বরাবর দিছি। এবারে তাহলে আমাদের কি আছে ভিসি না, তো আমাদের এত ভিসি করতে হবে, অর্থাৎ এটা আমাদের কি এটা হচ্ছে কি আমাদের ভিসি, এটা হচ্ছে এতটুকু হচ্ছে ভিএল এবং এতটুকু হচ্ছে কি আমাদের ভিএল, অর্থাৎ এতটুকু ভিএল এবং এতটুকু কি আমাদের ভিসি। এখন আমরা জানি কি বলতো ভিএল সমান কি আমাদের ভিসি না, অর্থাৎ কি ভিএল সমান কি আমাদের ভিসি, যতটুকু আমাদের ভিএল হবে ততটুকু কি আমাদের ভিসি হবে না। ধরলাম আমাদের ভিএল এর মান আমাকে এতটুকু, কতটুকু আমাদের এতটুকু, সেম সেই যতটুকু তুমি ভিএল নিবা সেম কি ততটুকু তোমার কি ভিসি কি নিতে হবে, কারণ আমাদের কি অর্থাৎ একটা সিরিজ থেকে রেজোন্যান্স কখন সংঘটিত হবে, যখন আমাদের কি অর্থাৎ এক্স এর সমান কি এক্স হবে, অথবা কি ভিএল সমান ভিসি হবে, অর্থাৎ যদি ভিএল এর মান 5 হয় ভোল্ট হয়, ভিসি কি হবে 5 ভোল্ট হবে, ঠিক আছে। তো সেম ভাবে আমরা কি যতটুকু নিছি তত কি আমরা এখানে কি অর্থাৎ কাটকারিয়া কি আমরা ততটুকু নেব, অর্থাৎ ততটুকু আমরা ভিএল নেব, হ্যাঁ ততটুকু কি আমরা ভিসিও নেব। তো আসলে আমাদের মূলত এইটা হচ্ছে আমাদের কি ভেক্টর ডায়াগ্রাম। আর তোমরা দেখো আর আমাদের রেজোন্যান্স শর্ত কি, অর্থাৎ কি যে লাইনে কি কারেন্ট থাকবে সেখানে কি অবশ্যই কি থাকবে আমাদের ভোল্টেজ থাকবে। এবং তোমার কথা হচ্ছে যে আমরা এখানে ভোল্টেজ দেখলাম, এখন তো আমাদের রিঅ্যাকট্যান্স দেখাই সেম কাহিনী। তো আজকে দেখো অর্থাৎ এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কি এক্স এর, এটা কি আমাদের এক্স সি। তুমি যতটুকু কি এক্স এর মধ্যে এতটুকু নিছো সেম কি এতটুকু নিতে হবে এক্স নিতে হবে, কারণ কি এখানে বলছে এক্স এল সমান কি অর্থাৎ আমাদের এক্স সি, যতটুকু আমরা এক্স এল নেব সেম কি ততটুকু আমরা এক্স সিও নেব। তো এতটুকু আমাদের কি ভেক্টর ডায়াগ্রাম। তো এখন দেখো আমাদের এখন